হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাবে অবশ্য থেকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপিটা পোলাও করব এবং ইলিশ মাছ ভুনা করব, তার সাথে কিছু ডাল ভুনা করব। তো এগুলি সবই আপনার ভাইয়ের পছন্দের। তো আপনার ভাই আজকে বাসায় তো বললো যে আজকে একটু এগুলি করো। তো ভাবলাম আপনাদের সাথেও ছোটো একটা ভিডিও শেয়ার করি। তো ছোট করতে যায় একটু বড় হয়ে গিয়েছে, যেহেতু কিছু রান্না করছে, তো সেগুলিরই কিছু কিছু ক্লিপ নিয়েছি। তো এখানে আমি প্রথমে একটা কড়াই বসে নিয়েছি কারেন্টের। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেলে এরপর আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা এবং সামান্য পরিমাণের আদা বাটা, রসুন বাটা দিয়েছি। এরপরে এখানে আমি চালটা দিয়েছি, পোলাও চালটা, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। তো এরপরে আমি 3টার মতো কাঁচামরিচ, এরপরে স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে পরিমাণটা আপনারা চাল যতটুকু দিবেন তার উপরে ডিপেন্ড করে লবণ কতটুকু দিবেন। তো এরপরে আমি এখানে লাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি 1 কাপের মতো পানি দিয়েছি। তো আমার 1 কাপের যে একটু বেশি লাগছে, আপনারা যতটুকু চাল দিবেন তো পানিটা ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা বসানোর পরে এরপরে আবার আমি ডাল মাখানো শুরু করেছি। এখানে আমি কাঁচামরিচ দিছি, লবণ দিছি, হলুদ দিছি। এরপরে আমি পানি দিয়ে এটাকে একটু হালকা তেল দিয়েছিলাম। এরপর এটাকে বসাই দিয়েছি ডালটা ভুনা করার জন্য। এরপর এখানে একটু হলুদ এবং কিছুটা লবণ নিয়েছি, 1 চিমটির মতো নিয়ে মাছটাকেও মেখে রেখেছি। এখানে আমি মাছ ভুনা করব যেই মশলাগুলি দিয়ে, সেই মশলাগুলিও নিয়েছি রেডি করে। তো এখানে আমি কড়াইটা বসায় নিয়েছি। তো কড়াইটা আমার হালকা কিছুটা গরম হয়ে গেলে এরপর আমি মাছটা দিয়ে দেবো একটা একটা করে। তো এভাবে করে আমি মাছগুলি দিয়ে দিয়েছি। তো আমি মাছটা প্রায় 3 মিনিটের মতো ভেজে এরপর আমি উল্টায় ভেজে নিয়েছি। তো 2 পাশে আমি মাছটা ভেজে নিয়েছি। এরপরে যে মাছ ভাজার তেল ছিল ওটার ভিতরে আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি। তো এরপর আমি কিছুটা মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। এরপরে কাঁচামরিচ দিয়েছি এবং 1 চিমটির চেয়েও কম লবণ দিয়েছি। এরপরে আমি আবার চলে আসছি পোলাওটা দেখার জন্য, আমার পোলাওটাও কি হয়ে গিয়েছে। তো এই তো আমার পোলাওটাও রেডি। তো এই তো কি সুন্দর ঝরঝরা হয়েছে। তো এই তো আমার পোলাও হয়ে গিয়েছে। এরপরে আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখাচ্ছি আমার পোলাওটা কেমন হয়েছে। তো পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর আমার ডালটাও ভুনা হয়ে গেছে, এখন বাগার দেওয়ার পালা। তো এরপর আবারও মশলাটার কাছে চলে আসছে, এর মধ্যে কারেন্ট চলে গেছে। তো এরপর আমি মশলাটা একটু কষা নিয়েছি ভালো করে। এরপরে অল্প একটু পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি এটাকে একটু লাড়াচাড়া করে নিচ্ছি, কিছুক্ষণ বলক নিয়ে আসছে। তো 2-3টার মতো বলক চলে আসছে। যখন তেলটা উপরে চলে আসছে তখন আমি মাছগুলি দিয়ে দিয়েছি। তো এই তো আমি মাছ দেওয়া হয়ে গিয়েছে। তো এরপর আবার একটু লাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আজকে আপনার ভাইয়ের পছন্দ করছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার ডালটাও ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে বাগারের জন্য কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি দিয়ে দিব। তো আমার শরীরটা একটু অসুস্থ, সেই জন্য ভয়েসটা কেমন হয় জানি না। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এরপর আমি এখানে ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে এটাকে আমি একটু লাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমার ঘন ডাল রেডি। তো এখানে আমার মাছটাও ভুনা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। তো এই তো আমার সবগুলি আমি পরিবেশন করেছি। তো ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।